বিদেশে নেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ, মনোহরদীতে হাবিব, রিমা, মোখলেস চক্রের তাণ্ডব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। বিস্তারিত ডেস্ক রিপোর্টটি তুলে ধরেছে সাংবাদিক শাহিন আহমেদ। নরসিংদী জেলার মনোহরদী থানার পাঁচকান্দি এলাকায় ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন হাবিব মোল্লা, তার স্ত্রী রিমা আক্তার এবং মোখলেস মোল্লা। অভিযোগ অনুযায়ী এই চক্রটি দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে অসংখ্য মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে পলাতক রয়েছে। ভুক্তভোগীদের একজন মোহাম্মদ মোসলে উদ্দিন পলাশ থানায় একটি অভিযোগ করে, যিনি নরসিংদীর বাসিন্দা। আমি দেখেন এই মুনুরদি ভাসকান্দির হাবিব আর ওইল মুখলেস মোল্লা, এরা আমার কাছ থেকে 30 লাখ টাকা নিছে। আমার তিনজনের কাছ থেকে আমি এই রিক্স হয়ে দিছি আমার নিজের সহ, বুঝছেন। এই ভুয়া কাগজপত্র দিয়া বিদেশ করব নিয়া, তারপরে ইন্ডিয়াতে ঘুরে আইনা এমনি এমনি টিয়া করাইয়া একবারে বরবাদ করে দিছে। তখন টিয়া দিতার না, কয় আমি দিতেছি, দিয়ে দিচ্ছি কইরা এখন গেছে পলাইয়া টিহার কথা চাইলে হ্যাঁ কয় মামলা করবো, এই করবো সেই করবো। মোবাইলের মধ্যে মেসেজও দিছে নানান হুমকি টুমকি দিয়া। আমি যে টাকা দিছি, দেখেন এই যে ব্যাংকে টাকা দিছি, ব্যাংকের এই যে রিসিপ্ট সব আছে, সবগুলি টাকা আছে, কোন সময় কত দিছি এর নামে এই যে সব রিসিপ্ট আছে, ঠিক আছে। তারপরে আর বাদ বাকি টাকা এই যে হ্যাঁ ডায়েরির মধ্যে করে টাকা নিছে, তারপরে স্ট্যাম্পও আছে, এই যে স্ট্যাম্প করে করছে, যে স্ট্যাম্পও আছে, স্ট্যাম্প করে হ্যাঁ 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 টাকা নিছে। এখন হ্যাঁ কাছে টাকা চাইলে হ্যাঁ উল্টাপাল্টা কথা কয়, হ্যাঁ টাকা দিব না, হ্যাঁ নামে একটা মামলাও করা হয়েছে অলরেডি। হিয়ার পরও হ্যাঁ নানান ধরনের হুমকি টুমকি দেয়। তো আমি বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ প্রশাসনের কাছে আমি একটা দাবি জানাই যে আমার মতন জাগরে নিঃস্ব করছে বহুত লোকে মনে আছে, শয়ে শয়ে কোটি কোটি টাকা নিয়ে হারা ফেলাইছে। আমি হাগল ন্যায্য বিচার চাই, আমি সরকারের কাছে এইটাই দাবি, প্রশাসনের কাছে এইটাই দাবি যে আমারে যেমন শেষ করে দিছে, তো একবার বিচারটা যে আমি 10 জনের কাছে চাই, বাংলাদেশের প্রশাসনের কাছে চাই, বাংলাদেশ সরকারের কাছে এই প্রশাসনটাই চাই যে হ্যাঁ এদের মতো সিটার সুর বাটপার যাতে এদের বিচারটা ভালো করে হয়। এরা কিছু কইলে এরা খালি কয় শিল্পপতি কাদির মোল্লার ভাই, কাদির মোল্লার নাম বাঙ্গাইয়া এইগুলি করতেছে, অথচ কাদির মোল্লা বলে জানি না। এরা খালি কাদির মোল্লার যদি কাদির মোল্লার লগে আমরা ব্যবসা করি, কাদির মোল্লার সমস্যা নেই, কাদির মোল্লার ভাই আমরা, আঙ্গুর কেউ কিচ্ছু কথা তো না। প্রশাসন নাকি এক পকেট রায়, সাংবাদিক এক পকেট রাখে, প্রশাসন এক পকেট রাখে, কয় মামলা 100-500 দিল, আঙ্গুরে কিছু করার মতন ক্ষমতা কেমন নাই। আমি কাদির মোল্লার ভাই। হাবিব মোল্লার কাছে 4.5 লাখ টাকা জমা দিছিলাম, সুদে আইন না। এমন বাড়ি ঘরে আমি থাকতাম পারতাছি না, প্রায় 2 বছর ধরে ঘুরতেছি, বিদেশ নেওয়ার কথা কইয়া টিয়া নিছে। এমন টাকাও দিতেছে না, আর কেন যোগাযোগ নিয়ে গেল নাম্বার এগুলো ব্যাক লিস্টে ফালাই দিছে, ফোন দিয়ে কেন খবর কাটতা নেই। এখন সুদে লাভে টিয়া আইনা দিছি, এমন তো বাড়ি ঘরে আমি থাকতাম চাই কইয়া পারতাছি না। এখন বাংলাদেশ প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, হ্যাঁ সূক্ষ্ম বিচার চাই। বাবা আমি আপনার গোটে বিচার চাই। আমার ভূতের লেগিয়া 5 লাখ টাকা দিছি, হেয়ার ঘরে বেড়ায় কত লেকচার দিয়া হেয়ার ঘরে হাবিবে আর মুখলেছে টাকাগুলো নিছি। নিজের ভূতের মতন দেখছি, দেখে $1 টাকা দিছি, দেওয়ার পরে অহানালা ফোন কেন ফোনই ধরে না। 2 বার করে টোকই করছি, আরেকবার যদি টোক করে তো দরবাস কই না। আমি গোটাই সূক্ষ্ম বিচার চাই। আপনারা যে বাইরে আমার টাকা দি বাবা, আপনারা উদ্ধার করে দিন। আমার যে লেগে 5 লাখ টাকা দেওয়া হয়েছে হাবিব মোল্লা আর মোখলেস মোল্লার কাছে। এই বলতো টাকাটা দিব করে দেয় না, কিন্তু ওই ইন্ডিয়া পর্যন্ত ঘুরে আনছে, কত কষ্ট করছে। এরপরে দেন 4-5টা জীবত হ্যাঁ মরার অবস্থা, মরে যেতেছে। তারপর এই যে কত আত্মভাব ধরলাম, নিজে ধরলাম, যে জমাই ধরলো, তারপর 10টা পয়সা হাঁটতে বলাই গেল না। কত কত মানুষ এটাইতে যে আমরা আশেপাশে টেতে কত লোক লোকাটাতে টেয়া পয়সা নিচে, এই পর্যন্ত ঠাকুরটাতে টেয়া পয়সা লইতে না। এই যে আত্মভাব ধরি, এই যে কত কত দিন ফোন করে গেছে ভাই দেন আপনি আমার টেহারা দিয়ে দে, নিতে আসছে না টেহারা দিয়ে দে, ভুয়া কাগজপত্র দিয়া ইন্ডিয়া ঘুরাইয়া এই ছাড়া মারা পর্যন্ত ইন্ডিয়া ঘুরে দরকার হতে গেছে। এরপরও এই টেহারা কাগজটা কাছে লই গেল না, খালি কইতেছে 20 তারিখ 30 তারিখ কয়ে এই পর্যন্ত নিয়ে আজ এই যে ফলাইছে অনার ফোন হইতে
মানে বউ রকম দিছে, বউ শুদ্ধালে ফলাইছে। মানে দেখেন আপনার কাছে আমরা বিচার চাই, আঙ্গর এই বিচারটা যেমন সুখ করব আপনার কাছে আমরা এই বিচারটা চাই। আজকে বহুত দিন ধরে এই কষ্ট করতেছে, আঙ্গর পুরা রাখে মিলে হ্যাঁ সব ধ্বংস নষ্ট করে গেছে। আঙ্গর ফলাফল বউ জামাই আঙ্গর সব নষ্ট হয়ে গেছে। আমার তার কাছ থেকেও প্রায় ৩০ লক্ষ টাকা নেওয়া হয়েছে। ভুক্তভোগীরা জানান, টাকা ফেরত চাইলে অভিযুক্তরা বারবার আশ্বাস দিলেও পরে তা অস্বীকার করে। এমনকি টাকা চাইতে গেলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং মারধরের চেষ্টাও করা হয়। স্থানীয় সূত্রে আরও জানা যায়, এই চক্রের বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ রয়েছে। সাধারণ অসহায় মানুষ টাকা চাইতে গেলে তাদেরকে গুন্ডা দিয়ে ভয়ভীতি দেখানো হয়। এছাড়াও কিছু নারীর সঙ্গে প্রতারণার পাশাপাশি যৌন হয়রানির অভিযোগও উঠেছে এবং কয়েকটি ঘটনায় হাতে নাতে ধরা পড়ার কথাও এলাকাবাসী জানিয়েছেন। অভিযোগ রয়েছে, প্রতারণার টাকায় মনোহরদীর সম্রাট পেট্রোল পাম্পসহ বিভিন্ন স্থানে বিপুল সম্পত্তি গড়ে তুলেছে এই চক্রটি। সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করতে চাইলে অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়ে যায় এবং সাংবাদিকদেরকেও হুমকি প্রদান করে। ফলে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও ভুক্তভোগীরা সরকারের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা তাদের ন্যায্য পাওনা ফেরত পাওয়ার জন্য মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছেন। এখন দেখার বিষয়, প্রশাসন এই ভয়াবহ প্রতারণা চক্রের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে, এই আশায় রয়েছে জনগণ।